করে প্রজ্ঞাপন জারির পরও অষ্টম দিনেও ৩ দফা দাবিতে এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষকরা। এবং সে বিষয়ে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরেই তারা আসলে আন্দোলনটা করছেন। আমরা একটু জানতে চাই, আমাদের সঙ্গে যুক্ত আছেন আতিক মেজবা লগ্ন এবং এছাড়াও ইমতিয়াজ আহমেদ কিন্তু ময়মনসিংহ থেকে যুক্ত হবেন। শুরুতে আমরা যেতে চাই আতিক মেজবা লগ্নর কাছে। লগ্ন, সর্বনিম্ন ২০০০ টাকা তো বাড়ানোর প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, শিক্ষকরা এই মুহূর্তে কি বলছে? সাকিব, এখন পর্যন্ত শিক্ষকরা কিন্তু সম্পূর্ণরূপে যে ৫% যে প্রজ্ঞাপন আছে সেটিকে প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন ২০% ধার্য করে যতক্ষণ পর্যন্ত না প্রজ্ঞাপন জারি করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে দাবি রয়েছে সেই আন্দোলনকে আরো কঠোর অবস্থানে নিয়ে যাবেন। এখন কিন্তু এই শহীদ মিনারের সার্বিক পরিস্থিতি একদম জনসমুদ্র আমরা বলতে পারি। এখানে শিক্ষকরা রয়েছেন, তারা আসলে কিছুক্ষণ পরেই তারা ঘোষণা দিয়েছেন যে আসলে শিক্ষা ভবন অভিমুখে তারা যাত্রা শুরু করবেন এবং যে মিছিল করবেন সেই বিষয়টি বলেছেন। থালাবাটি হাতে তারা আসলে একটা প্রতীকী মিছিলের কথা বলছিলেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন শুধু ২০% যে বাড়ি ভাড়া সেটি নয়, এর পাশাপাশি তাদের আরো দুটি দাবি রয়েছে, ৭৫% উৎসব ভাতা এবং একই সাথে ১৫% তারা বলেছিলেন যে তাদের চিকিৎসা ভাতার বিষয়টি যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত তারা আসলে রাজপথে থাকবেন। তারা শুধু যে শহীদ মিনারের আন্দোলন অব্যাহত রাখবেন এমনটি বলেনি, তারা বলেছেন প্রয়োজনে রাজধানীর যে গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে সেখানে তারা দুর্বার গতিতে আন্দোলন গড়ে তুলবেন এমনটা বলেছেন। তবে কিছুক্ষণের মধ্যে আন্দোলনের যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন, যারা আসলে সদস্য সচিব রয়েছেন, তারা এখানে উপস্থিত হবেন এবং তারা আসলে তখন আসলে নির্দেশনা দিবেন আসলে শিক্ষা ভবন অভিমুখে কখন যাত্রা শুরু করবেন। তো সাকিব, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। সাকিব। আর সাকিব, ময়মনসিংহেও কিন্তু আন্দোলনরত শিক্ষকরা কিন্তু এখন পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর সেখানে আমাদের আছে ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, আন্দোলনের বিষয়ে শিক্ষকরা আসলে কি বলছেন জানাবেন। অ্যানি, আপনি সর্বশেষ যেটা জানতেই পেরেছেন যে শিক্ষা অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে কিন্তু শিক্ষকদের যে মূল বেতনের ৫% অর্থাৎ ২০০০ টাকা বাড়ি ভাড়া নির্ধারণ করেছে এবং সেটি অর্থ বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয় একটি চিঠি দিয়েছে এবং সেটি প্রজ্ঞাপন আকারে জারি নির্দেশ দিয়েছেন। এবং এর পরবর্তীতে যেটা আমরা জানতে পেরেছি যে ঢাকা শহীদ মিনারে যারা আন্দোলনরত শিক্ষক রয়েছেন এমপিওভুক্ত, তারা কিন্তু সেটি প্রত্যাখ্যান করেছেন এবং তাদের যে আগের দাবি মূলত ২০% হারে তাদের বাড়ি ভাড়া এবং সেই সাথে ১৫০০ টাকা স্বাস্থ্য ভাতা থেকে শুরু করে তাদের যে ৭৫% বোনাস সেটি ব্যাপারে কিন্তু তারা অনড় রয়েছেন এবং তারা আজকে যে কর্মসূচি রয়েছে ভোকা কর্মসূচি সেটির দিকেও তারা জোর দিচ্ছেন। এবং তারা যেটা বলছেন মূলত ময়মনসিংহের প্রেক্ষাপটটা যদি বলি, আমি ময়মনসিংহের অঞ্চলে যতগুলো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আমরা বন্ধ দেখতে পেরেছি, অনেক শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল কিন্তু শিক্ষকরা আসলে কর্মবিরতিতে ছিল এবং শিক্ষকরা বলছিল যে মূলত যে ৫% হারে তাদের যে বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়েছে প্রাথমিকভাবে সেটি তাদের একটি বিজয় হলেও কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে দাবিগুলো সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু আসলে কর্মক্ষেত্রে ফিরবেন না এবং তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে আসলে তারা তাদের দাবি যেন সরকার মেনে নেয় এবং এর মাধ্যমে তারা আবার ক্লাসে ফিরতে চান। অন্যদিকে মোটা দাগে বলতে গেলে এই কর্মসূচির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা শিক্ষার্থী। মূলত তারা এই প্রায় ১ সপ্তাহের বেশি সময় ধরে তারা কোনো ক্লাসে আসতে পারছে না, ক্লাস পরীক্ষাগুলো বন্ধ রয়েছে এবং সামনে যেহেতু বার্ষিক পরীক্ষা, অভিভাবক থেকে শিক্ষার্থী তারা কিন্তু একটা দুশ্চিন্তায় রয়েছে। সবাই মিলে চাচ্ছেন যে এই সমস্যা একটি যেন আসল সমাধান হয়। সব মিলিয়ে ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এনি কালকে থেকে আমাদের সঙ্গে সহকর্মীরা যুক্ত ছিলেন, তাদের মাধ্যমে আমরা জানছিলাম যে এই যে শিক্ষকরা যে আন্দোলন করছেন তার সবশেষ পরিস্থিতি।